আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে খালামণির বাসায় এসেছি, কয়েকদিনের দাওয়াত, এখানে আমরা থাকবো। তো রান্না বাড়ার সবকিছুর আয়োজন ছাদের উপরে হচ্ছে। আপনাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করব, আশা করছি সবাই থাকবেন সঙ্গে। আমরা ছাদের উপরে আয়োজন করেছি রান্না করার। তো খালামণির ছাদটা অনেক সুন্দর, বাট সব চারে সাইডে কাপড় শুকাতে দেওয়া হয়েছে সকালবেলা। তো এই যে এখানে রান্না করার ব্যবস্থা হয়েছে। এটা খালামণির নতুন রান্নাঘর। এই যে অনেকগুলো খড়ি আছে। আম্মু তাকাও এদিকে। তোমরা কখন রান্না শুরু করবে? এই এখনই রান্না শুরু করব। এই যে দুলাভাই খেতে আসবে, রান্না করব আমরা। এখানে খালামণি বসে আছে, আম্মু বসে আছে, এখন রান্না শুরু হবে। সমস্ত আয়োজন আমরা নিয়ে বসছি। নাও চুলা ধরাও তাহলে। ধরাচ্ছি। এই যে খুবই সুন্দর খড়িগুলো, দেখলে মনে হচ্ছে পোড়ায় বসে থেকে একদম জাল দিব। নাও তাড়াতাড়ি চুলা ধরাও, এটা খালামণির নতুন চুলা। নতুন চুলা ধরানোর জন্য মেলা দিন থেকে দাওয়াত আমাদের। নতুন চুলা ধরাতেই পারিনি এতদিন। আমাদের চুলা ধরানো হয়ে গেছে, এখন রান্না শুরু করা হবে। আম্মু আজকে রান্না করবে খালামণির বাসায়। আম্মুর হাতের রান্না খালামণি আবার খুব পছন্দ করে, আবার খালামণির হাতের রান্না আমরা আবার খুব পছন্দ করি। খুব টেস্টি করে রান্না করে। মিলে জুলে সবাই মিলেই খাবো, সবাই মিলেই রান্না করব। হ্যাঁ সেটাই। অসুবিধা কি, নিজের বাসাতে একটু শুয়ে থাকার জন্য না, আনন্দ করার জন্য। আজকে দুপুরের খাবারে প্রথমে আছে শাটি মাছের ভর্তা, যে তুলে দেয়া হলো চুলায়। আজকে শাটি মাছের ভর্তা করা হচ্ছে এই যে চুলায়। আমার আম্মু রান্না করছে। আর এই যে খালামণি এখানে পানি তুলছে, রান্নার পানি। এই যে এখন মাছ ভাজি করা হচ্ছে, তরকারি রান্না করা হবে। আমার আম্মু মাছ ভাজছে, আর খালামণি এখানে ভর্তা বানাচ্ছে, মাছের ভর্তা। বেশি করে পেঁয়াজ দাও, পেঁয়াজ বেশি হলে স্বাদ লাগে। খালামণি এখানে পাপড় শুকাতে দিয়েছে, দেখেন আলুর পাপড়। আমরা সেদিন এসেছিলাম, সেদিন দিচ্ছিল এই পাপড়গুলো কাঁচা শুকাতে। তো আজকে এসে দেখি অনেকটাই শুকিয়ে গেছে, বাট আরেকটু রোদ হতে হবে। পাপড় বেশি রোদেই শুকানো ভালো, কিন্তু এখন ছাদে রোদ না থাকলে কিছু তো করার নাই। এই যে শাটি মাছের ভর্তা করলো খালামণি, খাচ্ছে। সেই স্বাদ, হেভি টেস্টি। সেই টেস্ট। আপনারা রান্না করে খাবেন। এই যে আম্মু আমাকে দায়িত্ব দিয়ে চলে গেল, তরকারি একটু দেখতে হবে। তো আমি একটু তরকারিটা হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। রুই মাছের ঝোল এটা, মাশাআল্লাহ সেই রকম সুন্দর গন্ধ বের হচ্ছে তরকারির। ঘ্রাণটাই অন্য রকমের, স্বাদও হবে মনে হচ্ছে খুব। এখন ঢেকে দিব এটা। ঢাকনাটা অনেকটা ছোট, এজন্য এভাবে দিতে হচ্ছে। এই যে পিঠা বানানো হবে, দুধের বড় একটা বোতল এখানে ভিজাবো এখন। 2 লিটার দুধ আছে। আর এই পাতিলের পিছনে একটু মাটি লাগাবো, এখানে দুধ জাল দেওয়া হবে। এই যে পাতিলের পিছনে এভাবে মাটি লাগাবো, মাটি লাগালে কালি ভরবে না পাতিলে। খুব ভালো করে মাটি লাগিয়ে দিলাম। দুধ জাল দেওয়া হবে, এটাতে পিঠা বানাবো আমরা। খালার বাড়িতে এসে পিঠা খাচ্ছি। পানি তো খুবই আস্তে আস্তে বের হচ্ছে। এই যে এখানে দুধটা ভিজিয়ে দিলাম, তা ভিজুক।